সমুদ্র মন্থনের সময় দেবরাজ ইন্দ্র যখন অমৃতের দখল নিয়ে দেবলোক গমন করেন, তখন অমৃতের কয়েক ফোঁটা ধরিত্রীতে পড়ে এবং জন্ম নেয় নিম গাছ। যদিও নিম গাছকে অমৃত বললে ভুল খুব একটা হবে না। কেন? আজ বলবো সেই গল্প। হাই, দিস ইজ রীতি অ্যান্ড আই টক অ্যাবাউট প্লান্টস। বেদে নিমকে সর্বরোগ নিবারিণী বলা হয়েছে। একটা গাছ যা স্কিন, টিথ, ব্লাড সুগার, ডাইজেস্টিভ সিস্টেম সব কিছুর সমস্যা দূর করতে পারে। নো ওয়ান্ডার নিম বাবা ঠাকুরদাদের যুগের ট্রেন্ডিয়েস্ট ডিশ ছিল। মহাভারতে লেখা আছে, পাণ্ডুপুত্র নকুল আর সহদেব নিম তেল দিয়ে পশু পাখির ক্ষত সারাতেন। ইয়েস, শুধু মানুষই না, পশু পাখির ক্ষত সারাতে, গাছের পোকামাকড় মারতেও নিম ভীষণ কার্যকরী। জানেন, 1995 সালে এই নিয়ে একটা ডিসপিউট ঘটে। ইউরোপিয়ান পেটেন্ট অফিস ইউএসএ-কে একটা পেটেন্ট দিয়ে দেয়, বলে ওরাই নাকি প্রথম নিম এক্সট্র্যাক্ট দিয়ে ফাঙ্গিসাইড বানিয়েছে। এটা শুনে ইন্ডিয়ান গভর্নমেন্ট বেঁকে বসে। ও প্লিজ, আমরা রামায়ণ মহাভারতের যুগ থেকে নিম তেল ব্যবহার করে আসছি, এমনকি হরপ্পা মহেঞ্জোদারোতেও এর প্রমাণ পাওয়া গেছে। এই নিয়ে 2005 সাল অবধি ডিসপিউট চলে, অ্যান্ড অবভিয়াসলি ইন্ডিয়া জিতে যায়। So yeah, if you're looking for organic pesticides, neem oil is the best option for you. এটা কোনো পলিনেটরকে মারে না, অথচ গাছের রোগ সারিয়ে দেয়। বাই দ্য ওয়ে, পুরীর জগন্নাথ মূর্তি নিম গাছ দিয়ে বানানো হয় কেন জানেন কি? জানলে অবশ্যই কমেন্ট করুন।